ওকে, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রমন বিশেষ আপনাদের সাথে ফাইনালি হচ্ছে আপনাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যেই অফিসিয়ালি ড্রয়িং এক্সামের একটা ওভারঅল ডেট আছে, সিট প্ল্যানিং আছে, সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। সো আপনারা নোটিস করেন এখানে কিছু কিছু ব্যাপার আপনাদের ক্লিয়ারলি জানতে হবে যে আসলে এই প্রসেসগুলো কীভাবে কাজ করতেছে। আর আপনারা যারা আমাদের এই প্রসেসগুলো জানতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। খুব গুরুত্বপূর্ণ আমি ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো। অ্যাট দ্য সেম টাইম যারা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি কানেক্টেড হয়ে যেতে পারেন। তো সবার আগে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক বিল্ডিং, এখানেই মূলত প্রথম এক্সামটা অনুষ্ঠিত হবে 37 সিরিয়াল পর্যন্ত। অনেক সংখ্যক স্টুডেন্ট সৈয়দ ইসমাইল হোসেন শিরজা একাডেমিক বিল্ডিং এখানে, আর হচ্ছে এই দুটা জায়গায় মূলত আপনাদের এক্সাম অনুষ্ঠিত হবে। তো ওভারঅল আমরা এখানে রুম নাম্বার, সিট প্ল্যানিং, স্টার্ট টু এন্ড পর্যন্ত জিজ্ঞেস করবো, কথাবার্তা বলবো আপনাদের সবার সাথে। কিন্তু তার আগে আমি বলতে চাই, যদি আপনারা চান সরাসরি হচ্ছে শেষ মুহূর্তে আপনাদের যে ড্রয়িং প্রিপারেশনটা আছে সেটাকে যাচাই করে নিতে পারেন লাস্ট 4-5 ডেজের ভিতরে। তো আজকে 4টা থেকে আমাদের ক্লাস আছে। একই সাথে হচ্ছে যারা আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন কানেক্টেড হবেন, আমাকে ডিসক্রিপশন বক্স থেকে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন। দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট অ্যান্ড লাস্ট চান্স ফর ইউ। খুবই রিজনেবল প্রাইস, 80% ডিসকাউন্ট অলরেডি চলতেছে। চলুন আমরা শুরু করি। আপনি গুচ্ছভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। তো খেয়াল করেন এখানে এই যে প্রতিটা একাডেমিক বিল্ডিং আছে এর কিন্তু রুম নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, সো কোথাও 304-এর A, 304-এর B, এর মানে ওই দুটো রুম এক্সট্রা পাশাপাশি। যেমন এখানে 156 নম্বর রুম, 156 নম্বর রুমে মোট 63 জনের সিটস হয়েছে। তো এখানে রোল নাম্বার দেওয়া আছে 411000013। এখান থেকে শুরু করে 41101-270 এই পর্যন্ত মোট 63 জন। মানে 13 থেকে 70 পর্যন্ত যারা আছেন তাদের কিন্তু 13 থেকে 70 পর্যন্ত তাদের কিন্তু এখানে সরাসরি সিটটা পড়েছে। তো এইখানে অনেকের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে স্টার্ট টু এন্ড দেওয়া, তো আপনার তো রোল নাম্বারটা এক্স্যাক্টলি নাই। তো এখানে আসলে কি করা উচিত, তাই না? কারণ আপনার রোল নাম্বার তো দেখা যাচ্ছে না। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে 41101317 এখান থেকে শুরু করে 41102794 পর্যন্ত যাদের এর ভেতরে যাদের রোলটা আছে, এই ভেতরে যাদের রোল আছে তাদের সংখ্যা 85 জন। এই 85 জনের ভেতর আপনি একজন। সো এইখানে একটা স্পেসিফিক রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে স্টার্ট টু এন্ড। এটা একটা সিম্পলেস্ট ওয়ে টোটাল 2 পেজের ভেতরে ব্যাপারটাকে উপস্থাপন করার জন্যে। তো মোটামুটি আমরা খুব ক্ল্যারিটি পেয়ে গেলাম যে কোনো কোনো রুমে 56 জন আছে, কোনো কোনো রুমে 39 জন আছে, কোনো কোনো রুমে 67 জন আছে, কোনো কোনো রুমে আবার 81 জন, 72 এরকম। সো এই সিরিয়াল নাম্বারের ভেতরে আপনার রোল নাম্বারটা যদি পড়ে, আপনি সেটা মিলিয়ে দেখবেন আপনার অ্যাডমিট কার্ডের সাথে দিন, আপনি সরাসরি বুঝতে পারবেন। আদারওয়াইজ কিন্তু বোঝার কোনো চান্স নাই। পরীক্ষার হলে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সো অনেক স্টুডেন্টের আসলে কনফিউশন আছে যে টোটাল কত সংখ্যক স্টুডেন্ট আসলে এক্সামটা দিবে। হ্যাঁ, সো আমরা আপনাদের এই ব্যাপারটাকেও একটু জানাই দেই যে টোটাল কত সংখ্যক স্টুডেন্ট আসলে এক্সাম দিচ্ছে। আর 120টা সিটসের পেছনে আসলে যদি আপনি ফাইট করেন, দেন আপনার মেরিট পজিশন আসলে কত পর্যন্ত আসা উচিত বা রাখা উচিত, এরকম একটা ব্যাপার কিন্তু কাজ করে। সো যদি আমরা এই টোটাল লিস্টটাকে ভালোভাবে টোটাল করি সিটস নাম্বার সহ দেন টোটাল এবার পরীক্ষা দিচ্ছে 3982 জন স্টুডেন্টস। সো আপনারা বুঝতেই পারছেন যে ঢাকা ইউনিভার্সিটির মতোই অলমোস্ট কম্পিটিশান, আর খুবই হাড্ডাহাড্ডি কম্পিটিশান। সো যারা আন্দাজে না প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের আসলে পরীক্ষা দেওয়া না দেয় একই কথা। সো আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো আপনারা এখনও বাসায় বসে সময় নষ্ট না করে কমপ্লিটলি নিজেদের লাস্ট মুহূর্তে যে প্রিপারেশনটা আছে সেটাকে যাচাই বাছাই ঝালাই করে নেন। কারণ এত কষ্ট করে পয়সা খরচ করে যাবেন রাজশাহী ইউনিভার্সিটিতে, সেখানে গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করবেন, কিন্তু দিন শেষে যদি আপনি নিজের থেকে ভালোভাবে প্রস্তুতি না নিয়ে যেতে পারেন বা আপনার যে একটা মোটিভেশন আছে সেটা যদি পজিটিভ না থাকে, দেন পরীক্ষা দিয়ে আসলে কোনো লাভ নেই। এটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে এক্সাম হলে আপনি সরাসরি এদিক ওদিক তাকাবেন না, কারণ
কারণ আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক স্টুডেন্ট 124 জন একটা রুমে, আবার 34 জন 31 জন একটা রুমে। সো সবসময় মাথায় রাখতে হবে যে নিজের এক্সাম নিজের কাছে। আপনি যদি এদিক ওদিক তাকিয়ে সময় নষ্ট করেন দেন ইউ উইল লুজ ইউর পজিশন, কারণ আপনার এক্সামে স্পেসিফিক টাইম স্পেন্ড হবে না। আর আপনারা জানেন অলরেডি যে রাজশাহী ইউনিভার্সিটিতে 120টা সিট। সো আমরা যদি এই নাম্বারটাকে একটা স্পেসিফিক ভাগে ভাগ করি তাহলে পার সিটে কম্পিটিশন আসতেছে 33 থেকে 34 জন এরকম স্টুডেন্ট। তো মোটামুটি যারা এক্সাম দিচ্ছেন তারা সবসময় মাথায় রাখেন যে এটাই হইতেছে আপনাদের লাস্ট হোপ, লাস্ট চান্স যেন সুন্দর করে পরীক্ষাটি অ্যাটেন্ড করতে পারেন। আর লাস্ট 5 ডেজ আজকে সহ ট্রাই করেন নিজে শেষ মুহূর্তটাকে কাজে লাগানো, প্রপার প্র্যাকটিসটাকে করিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেন আপনি সাকসেসফুল হতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে ছিলেন, আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা ইন দ্য এন্ড অফ দ্য ডে সরাসরি হচ্ছে নিজেদের মোটিভেশন আমাদের সাথে উপস্থাপন করেছেন, আমাদের উপর বিলিভ করেছেন, আপনারা প্রিপারেশন নিয়েছেন নেক্সট গুচ্ছের জন্য যারা আসতে যাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম যারা আজকের কমপ্লিটলি রেজিস্ট্রেশন করে এই সার্কুলারে নিজেদের নামটা পেয়েছেন। সো কমেন্টস বক্সে জানাবেন নেক্সট আপনারা কোন বিষয়ের উপর বেস করে ভিডিওস দেখতে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা এটাও জানাবেন যে নেক্সট কারা কারা গুচ্ছে এক্সাম দিবেন, একই সাথে হচ্ছে কারা কারা লাস্ট মোমেন্টামে নিজেদের অবস্থায় আমাদের সাথে একদম সিদ্ধহস্ত হতে যাচ্ছেন। সো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা 24, 25, 26 সেশনে আসবেন, যারা 24, 25 সেশনে আমাদের সাথে কানেক্টেড ছিলেন, সেকেন্ড টাইমের স্টুডেন্ট যারা আছেন অলরেডি শুরু করে দেন নিজেদের প্রিপারেশন। সো থ্যাংক ইউ এগেইন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভকামনা রইল, সবাই ভালো থাকেন।